বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পড়াশোনার মাধ্যমে। আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য সেট অফ ফাংশনের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তেমনি আজকে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ধারাবাহিক অঙ্কগুলো আজকে আর কি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো যে সৃজনশীল প্রশ্নটা হলো এরকম। সৃজনশীল প্রশ্ন এর মান দেওয়া আছে, যেমন এ সমান x যেন x যেন x কমা 3x যেন x 3 এর গুণিতক x 3 এর গুণিতক এবং x less than or 6, অর্থাৎ x এর মান 3 এর গুণিতকে 6 পর্যন্ত সমান। এখানে হচ্ছে b সমান, দেখো b হচ্ছে তোমার 1 2 3 1 2 3 এবং c হলো c সমান দেওয়া হচ্ছে 4 5 7 হলো সার্বিক সেট। এখানে ইএস সার্বিক সেট, সার্বিক সেট ইউ সমান হচ্ছে তোমার 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 এই হলো সার্বিক সেট দেওয়া আছে। হলো এত এর 3টি উপসেট। এর 3টি উপসেট এবং এর 3টি উপসেট এবং s equal to s সমান a ক্রমজোড় যেন a belongs to a, b belongs to b এর মাঝখানে আছে, b belongs to b অর্থাৎ এর মান এর মধ্যে, b এর মান এর মধ্যে, এবং b সমান a minus 1 একটি অন্য একটি দেখো অন্য এই যাই একটি কিন্তু অন্য উপসেট গেল। প্রশ্ন সৃজনশীল, দেখো প্রশ্নগুলাই সৃজনশীল প্রশ্ন হচ্ছে ফাংশন অফ y সমান 3ky minus 6 হলে কে কোন মানের জন্য হলে কে কোন মানের জন্য ফাংশন অফ 1 equal to 0
প্রশ্নাবলীর প্রশ্নটা হচ্ছে তুমি দেখতে পারো, দেখাও যে দেখাও যে বি হোল ড্যাশ বা পূরক সেট বি সংযোগ সি হোল ড্যাশ বা পূরক ড্যাশ বি পূরক ইন্টারসেকশন সি পূরক দেখাতে হবে। এর সৈন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ হচ্ছে এস অন্যয় কে তালিকায় পদ্ধতিতে প্রকাশ করো। আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটুকু অন্তত বুঝতে পেরেছ। এখন আমি যাব প্রশ্নের সমাধানে। এখন আমি ক নম্বর প্রশ্নের সমাধান দেব। দেখো ও এখানে দেখো দেওয়া আছে ফাংশন অফ y ইকুয়াল টু 3ky মাইনাস 6। সুতরাং 1 যদি বসাই তাহলে 3k ইন্টু 1 মাইনাস 6, 3k মাইনাস 6 গুণ করলাম। এখানে যেহেতু দেখো যেহেতু ফাংশন অফ 1 ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি 3k মাইনাস 6 ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু সমান 6 বা k সমান যদি আমরা লিখি 6/3, অর্থাৎ k এর মান পেলাম 2। এই নির্ণয় k এর মান, নির্ণয় k এর মান। সুতরাং k ইকুয়াল টু 2 হলে ফাংশন অফ 1 ইকুয়াল টু 0 হবে। এই ছিল সমাধান। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব আনসার শেষ এখানে। এখন আমরা যাব, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কে এর মান ফাংশনে বসিয়ে দিলাম এবং যেহেতু এটুকু সমান 0, সুতরাং আমরা লিখতে পারি 3k মাইনাস 6 ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু 6/3 ইকুয়াল টু k এর মান 2 হলে তাহলে ফাংশন অফ 1 সমান 0 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইবার আমরা যাব, তোমার দেওয়া আছে c ইকুয়াল টু, এবার আমরা নির্ণয় মান হচ্ছে 2k1। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যখন প্রশ্নগুলি আমি মুছে নিচ্ছি, তাহলে দেখো যে এখানে এখন আমরা নেব 2 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 2 নম্বর প্রশ্নটা হচ্ছে খ, দেওয়া আছে সার্বিক সেট বি এবং দেখো 2 নম্বর প্রশ্নটা দেখো খ নম্বরে যে ইউ এখানে সার্বিক সেট 1 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে। 4 5 6 এই 7 পর্যন্ত দেওয়া আছে। আর বি এর মান আছে তোমার বি সমান হলো
দেখো কত আছে, বি সমান 1 2 3, 1 2 3 পর্যন্ত, এবং সি এর মান আছে, দেখো সি সমান 4 5 7, 4 5 7 দেওয়া আছে। এখন আমাকে দেখাতে হবে যে এই বি সংযোগ সি ওল্ডেস্ট, বি সংযোগ সি ওল্ডেস্ট বের করতে হবে। তাহলে আমরা এইখান থেকে আমরা প্রশ্নটি মুছে নেই আপাতত, নিলাম। দেখো এখানে বি সংযোগ সি বের করতে হবে, আমরা তো জানি। সুতরাং বি সংযোগ সি, তাহলে বি এর মান বসাও। বি হলো 1 2 3, সংযোগ সি 4 5 7, দেখা যাক 1 যাবে 2 3 4 5, 1 2 3 4 5 7, বি সংযোগ সি এর মান। এখন এখান থেকে বের করতে হবে বি টেস্ট এবং সি টেস্ট, অর্থাৎ বি পূরক সি পূরক আমরা বের করব। বি টেস্ট এবং সি টেস্ট, সি পূরক আমরা এখান থেকে বের করে নেব। আশা করি তোমরা এটা বুঝতে পারছ। এখন বি টেস্ট বের করি আমি। বি টেস্ট সমান ইউ মাইনাস বি লেখা যায়। তাহলে দেখো এর মান 1 2 3 4 5 6 7, 7 সেট মাইনাস বি, বি এর মান হচ্ছে তোমার 1 2 3, তাহলে আমার 1 2 3 জায়গায় 4 5, বি এর মান বাদ দিলে 4 5 6 7 এবং 7 পেলাম। এবার 4 5 4 5 6 7। এবার আমরা বের করব সি টেস্ট, সি টেস্ট বের করি। সুতরাং উপরে যাও, সি টেস্ট সমান ইউ মাইনাস সি, তাহলে আমরা লিখতে পারি 2 3 4 5 6 7 মাইনাস সি এর মান হচ্ছে 4 5 7, 4 5 7। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 5 7, তাহলে 1 2 3 4 5 7 6, এইটুকু সি ড্যাশের মান বা সি পূরক সেটের মান। সুতরাং সি মান ই মাইনাস সি। তাহলে আমরা যদি লিখি যে পূরক সেট, এখানে আমরা লিখতে পারি যে বি সংযোগ সি ওল্ডেস্ট। এবার আমরা এটুকু মুছেও নিতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা নির্ণয় করব এখন বি সংযোগ সি বামপক্ষ, বামপক্ষ হচ্ছে বি সংযোগ সি। বাম পক্ষ দেখো বি সংযোগ সি ওল্ডেস্ট। তাহলে আমরা বের করতে পারি, দেখো ইউ মাইনাস বি
সংযোগ সি। এর মান এখানে বসাও 1 2 3 4 5 6 7 বা বি সংযোগ সি এর মান 1 থেকে 3 4 5 6 5 7 1 2 3 4 5 7 এইটুকু আমরা লিখতে পারি। যেহেতু বি সংযোগ সি এর মান আমরা পেয়েছিলাম 1 2 3 4 5 7, এটুকু আমরা মান বসিয়ে দিলাম। এটুকু আমরা মুছে নিই। তাহলে এইখানে তোমার থাকছে, দেখো এখানে 1 একের সাথে মিলে জায়গা 2 জায়গা 3 জায়গা 4 5 জায়গা 7 জায়গা ওয়ানলি থাকে 6 দেখা যাচ্ছে। ওয়ানলি তোমার 6 এবং ডান পক্ষ দেখেন, ডান পক্ষ বি ড্যাশ ইন্টারসেকশন সি ড্যাশ। তাহলে আমরা লিখতে পারি বি ড্যাশের মান 4 5 6 7। দেখো ইন্টারসেকশন সি ড্যাশের মান হচ্ছে 1 2 3 6 1 2 3 6। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আগের এটুকু তুমি মুছে নাও। দেখো ডান পক্ষ এইটুকুর মান হচ্ছে কমন, যেহেতু এই চিহ্নের অর্থ হলো কমন বা সাধারণ ছেদ। 6 শুধুমাত্র 6 দেয়। এই 6 হলো দুই রাশির মধ্যে কমন, আর কোনো কমন রাশি এখানে নেই বা সংখ্যা, কাজে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান লিখতে পারি তোমার ডান পক্ষ। দেখানো হলো, আমাকে দেখানো বলা হচ্ছিল, পক্ষ দেখানো হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমি এখন যাব তোমার, আমি মনে করি যে তোমরা সকলেই অর্থাৎ এটি বুঝতে পেরেছ। একদম সহজ অঙ্কটি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করা গেল, দেখানো হলো। তোমরা নিয়মিতভাবে এগুলি চর্চা করবে। আশা করি যে এইগুলো সেট থেকে একটা প্রশ্ন তোমাদের এবার এসএসসি পরীক্ষা থাকার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা যাব তোমার, হ্যাঁ এখন আমরা যাব তোমার, দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো যে এই ঘ নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে যে 3-এ তোমার দেওয়া আছে এখানে 3-এ দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 7 পর্যন্ত, এবং এ সমান এর মান হচ্ছে x যেন x 3-এর যেন x হলো 3-এর গুণিতক, যা গুণিতক এবং x লেস দেন অর সমান 6 এর সমান হবে। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যা, তোমরা হয়তো জানো যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। 1 2 3 10 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এবং যে সকল স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক, 3-এর গুণিতক যা 6 অপেক্ষা ছোট বা 6 অপেক্ষা ছোট, দেখো
6 অপেক্ষা ছোট অথবা সমান তা নিচে ছোট অথবা সমান তাদের সেট এ যেহেতু সার্বিক সেট স্বাভাবিক সংখ্যার সেট যেহেতু সার্বিক সেট স্বাভাবিক সংখ্যার সেট 6 অপেক্ষা ছোট অথবা সমান 3 এর গুণিতক 6 অপেক্ষা 3 সার্বিক সেট যেহেতু 3 অপেক্ষা ছোট অথবা সমান অথবা সমান 3 এর গুণিতক সমান 3 এর গুণিতক সমূহ 3 এর গুণিতক সমূহ হচ্ছে 3 6 3 ছোট হলো 3 অপেক্ষা ছোট অথবা সমান 3 এর গুণিতক সমূহ হচ্ছে 3 এবং 6 তাহলে আমরা লিখতে পারি সুতরাং এর সেটের মান হবে 3 ও 6 3 এবং 6 আর বি তো দেওয়াই আছে তোমার বি হচ্ছে তোমার 1 2 3 এবং s equal to b যেন a b যেন a belongs to এর ভিতরে 3 6 b belongs to এর ভিতরে এবং থাকবে b equal to a minus 1 এইগুলো তোমার শর্ত এখন আমরা প্রত্যেক আমরা লিখতে পারি যে a belongs to a belong to a এর জন্য b equal to এর জন্য b equal to a minus 1 নির্ণয় করি এবং নিচের সব পূরণ করি নিচের সব পূরণ করি দেখো 1 b এর জন্য a by b নিচের সব পূরণ করি দেখো তাহলে আমরা লিখতে পারি দেখো এই নিচের সব পূরণ করলে এর মান যখন আমরা এর মান যেহেতু এর মধ্যে আছে তাহলে এর মান 6 হলে b এর মান হয় 5 6 হলে a equal to 3 হলে মান হবে a সমান 3 হলে 2 a সমান 6 হলে আমার 5 6 হলে b এর মান হবে 5 যেহেতু এইটুকু লাগবে না কাজেই আমরা এখানে
আছে তো এর ভিতরেই, কিন্তু 5 এর ভিতরে নাই, যেহেতু যেহেতু 5 নট বিলংস টু এ, সুতরাং লেখা যায় যে 5 6, সুতরাং বা কাজে 6 5 এত সেট নট ইকুয়াল টু এস, অর্থাৎ এত এস এর ভিতরে নেই। সুতরাং আমরা লিখতে পারি যে এস সেটটা হবে এই এস সেট হবে রয়ে গেল কত 3, আর সেট হবে এস সেটের মান 3 আর হবে কত 3 2, এই এস সেটের মান হবে 3 2, এখান থেকে 1 নয়, এটাই হবে 3 2, নির্ণয় 1 নয় তালিকা পদ্ধতিতে প্রকাশ, নির্ণয় তালিকা পদ্ধতি প্রকাশ, নির্ণয় অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এখানে তুমি লিখতে পারো দেখো, যেমন নির্ণয় লিখতে পারো অন্যয় সমান এস ইকুয়াল টু ওই 3 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি অন্যটি নির্ণয় করে দিলাম এখানে, এবং 3 নম্বর অঙ্কটি শেষ হলো। যদি আমার পুরো প্রশ্ন সৃজনশীল 1 2 3 তিনটি প্রশ্ন শেষ করে দিয়েছি, উত্তর তোমরা একটু প্র্যাকটিস করে নিবা। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন দিবা। কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আর আমি নেগেটিভ তোমাদের জন্য এসেছি পরীক্ষার্থী যারা, তাদের জন্য এবং পরীক্ষা আসতে পারে এরকম ধরনের অঙ্কগুলি আমি ধারাবাহিকভাবে দিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে ফলো করে রাখবা। আজকে আমি এখান থেকে নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।